সমস্যা নেই। আচ্ছা, তো 2টা করে ক্লাস হইলো, পাশাপাশি কি হইলো আমাদের একটা করে ব্র্যান্ডিং এর ক্লাস প্রত্যেক শুক্রবার, পাশাপাশি আমাদের ইংলিশ কমিউনিকেশনের উপর সপ্তাহে 2টা করে ক্লাস চলবে। ইংলিশ কমিউনিকেশন ক্লাসগুলো 8টা থেকে আর কি। আমাদের একজন আপু আছে, উনি তোমাদের ইংলিশ কমিউনিকেশনের ক্লাস নেবে। তাহলে দেখছো কমপ্লিট সলিউশন। স্কিল ডেভেলপ করতেছো, ইংলিশও শিখতেছো, সোশ্যাল মিডিয়া কিভাবে গ্রো করবো এটাও শিখতেছো। এরপরে 3 মাস যখন যাবে স্কিল ডেভেলপমেন্ট কভার হওয়ার পর আমরা ফাইবার এবং আপওয়ার্কে আরো 2 মাসের একটা জার্নি টোটাল। আচ্ছা, এবার আমাদের ড্রপ আউট সিস্টেমটা বলছে না রবিন? ড্রপ জি আউট ভাইয়া বলছেন। ভালো না বলছে। খারাপ ভাই, এটা বলো দেখি। একটু সম্বন্ধে যদি আরেকটু বলতেন, আমি কিছুই বুঝতে পারি না এই বিষয়ে। আচ্ছা, ড্রপ আউটটা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে ক্লাসরুমে। তো এই অ্যাসাইনমেন্টটা প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য 1 উইক করে টাইম, সেই 1 উইকের মধ্যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে। তো সামহাও তুমি যদি সাবমিট করতে না পারো, আমাদের 15টা ক্লাস পর একটা মিড টার্ম এক্সাম হয়। ওই মিড টার্ম এক্সামের সময় আমরা চেক করব কারা কারা আসলে অ্যাসাইনমেন্টটা ফাঁকি দিচ্ছে। তখন তাদেরকে আমরা আমাদের যে চ্যাট গ্রুপটা আছে ওইখান থেকে টেম্পোরারি রিমুভ করে দিব। টেম্পোরারি রিমুভ বলতে এরকম যে আহ, তোমার 80% অ্যাসাইনমেন্ট ক্লিয়ার হয় নাই, তোমাকে আমরা চ্যাট গ্রুপ থেকে রিমুভ করে দিলাম। তাহলে কি তুমি নতুন কোনো ক্লাসের লিঙ্ক পাচ্ছ না। তাহলে তোমার মধ্যে একটা তাড়া থাকবে, তুমি কি করবা, তোমার সমস্ত প্রিভিয়াস অ্যাসাইনমেন্ট ক্লিয়ার করবা, সব সাবমিট করে আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিমকে নক করলে আবার তোমাদেরকে জয়েন করে দিবে। তো বেসিক্যালি আমরা বাঙালি যারা, আমরা আসলে প্রেশার ছাড়া কাজ করি না, খুব স্বাভাবিক। এবং আমরা এই যে 280 নম্বর ব্যাচ, আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি কয়েকটা ব্যাচে অ্যাসাইনমেন্ট ছাড়া ছেড়ে দিছি, দেখি কি করে ছেলে পেলে। মার্কেট প্লেসে গিয়ে দেখি একটা সিম্পল জিনিস ক্লায়েন্টের করতে পারতেছে না। মার্কেট প্লেসে তোমার অ্যাকাউন্টটা একটা অ্যাসেট। একটা ক্লায়েন্ট তোমার ঢুকছে, 2টা ক্লায়েন্ট ঢুকছে, 3টা ক্লায়েন্ট ঢুকছে, তুমি যদি অর্ডারগুলো প্রপারলি শেষ না করতে পারো, ক্যান্সেল খেয়ে যাও প্রথম কয়েকটা অর্ডার, তুমি ওই অ্যাকাউন্টে আর গ্রো করতে পারবে না। আর মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্টে একটা আইডেন্টিটি দিয়ে করতে হয়, অর্থাৎ তোমার একটা এনআইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট হইলো। ওই অ্যাকাউন্টটা যদি তুমি কন্টিনিউ না করতে পারো, তুমি আর অ্যাকাউন্ট করতে পারতেছো না, ওই মার্কেটে আর কাজ করতে পারতেছো না। তার মানে এটা কি, আসলে তুমি আসলে প্রপারলি স্কিল ডেভেলপ না করে যদি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলো, তুমি ক্লায়েন্ট পাবা, আমরা যেভাবে দেখাই দিব অনেক ক্লায়েন্ট পাবা, কিন্তু ক্লায়েন্টের কাজ যদি তুমি শেষ না করতে পারো, খারাপ রেটিং রিভিউ খাও, তোমার অ্যাকাউন্ট শেষ। প্রথম 4টা 5টা কাজের উপর ডিসাইড হয়ে যায় তুমি আসলে মানে কেমন করতেছো। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করি, একটা প্রেশার দিই। মনে আছে না বাংলায় আমরা পড়ছিলাম সমাস, প্যারাগ্রাফ, এগুলো এখন মনে আছে নাই? জীবনে কোনোদিন ওই পরীক্ষা যদি না থাকতো আমি পড়তাম না। আমরা হচ্ছে এরকম ব্যাপারটা। সো এই জন্য আমরা একটু প্রেশারাইজ করবো তোমাদেরকে। তোমাদেরকে যেটা করবো যে একটা প্রেশার দিয়ে চেষ্টা করবো যে যাতে আসলে সব অ্যাসাইনমেন্ট তোমরা ক্লিয়ার করতে পারো। পাশাপাশি আমাদের প্রত্যেকটা জিনিসই আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বলি, একটা ওয়েবসাইট করছি, এরকম 100টা আমাদের করা ওয়েবসাইট তোমাদেরকে দিয়ে দিব। নিজেরা প্র্যাকটিস করো, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা তার হাত তত খুলবে। এইবার আমাদের 3টা জিনিস আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি, সবাই একটু মন দিয়ে খেয়াল করো। আমাদের একটা চ্যাট গ্রুপে সবাই আসো, তাই না? এই যে দেখো 277 নম্বরের ফেসবুক চ্যাট গ্রুপে তোমরা গল্প করতেছো, তাই না? আবার 280 নম্বরের চ্যাট গ্রুপে তোমরা গল্প করতেছো, তাই না? এই চ্যাট গ্রুপে সবার জয়েন হয়ে যাওয়ার কথা। এটা বুঝছো? এবং এখানে আমরা প্রত্যেকদিন এরকম ইউনিক একটা ক্লাস লিংক দিব। ক্লিয়ার? এই কথা বলো না কেন, সবাই বুঝছো? জি ভাইয়া, ক্লিয়ার। ভাইয়া 280 নম্বর চ্যাট গ্রুপটা কি ওই ইয়ার জন্য, মানে ইথিক্যাল হ্যাকিং এর জন্য? মেবি না, কারণ আমি তো না, ইথিক্যাল হ্যাকিং এর, তো আমি হ্যাঁ, এথিক্যাল হ্যাকিং এর জন্য 277 নম্বরে জয়েন আছি। 277, এথিক্যাল হ্যাকিং এর জন্য 277, আর ওয়ার্ডপ্রেসের জন্য 280। মানে যে যে মানে যে যেই ব্যাচের, আমাদের 2টা ব্যাচ একসাথে ক্লাস নিচ্ছি আজকে ইন্ট্রো, যে যে ব্যাচের সেই চ্যাট গ্রুপে অ্যাড হয়ে যাবে। শেষ? ক্লিয়ার? এতটুকু বুঝছো? মানে জি অ্যাড ভাইয়া। করে ক্লিয়ার। দিবে, এটা নিয়ে কোনো। এতটুকু বুঝছি। এবার নাম্বার 2, যার যেই ব্যাচ 277-এর জন্য দেখো একটা ফেসবুক গ্রুপ আছে, আবার 280-র জন্য একটা ফেসবুক গ্রুপ আছে। কোথায় গ্রুপ, কোথায় পাই নাই তো? আরে কোনো টেনশনের কিছু নেই, দেখো তোমরা 277-এ যারা, দেখো আমি এই যে চ্যাটে একটা লিঙ্ক দিছি, এই লিঙ্কে সবাই গিয়ে জয়েন রিকোয়েস্ট দাও, এক্ষুনি আমি সবাইকে অ্যাড করে দিতেছি। 280-তে যারা আসো, দেখো চ্যাটে আমি একটা লিঙ্ক দিছি, এই গ্রুপে জয়েন রিকোয়েস্ট দাও। ঠিক আছে, আমি রাতের মধ্যে সবাইকে অ্যাড করে দিচ্ছি। ক্লিয়ার সবাই? গ্রুপ হিসাবে ক্লিয়ার? গ্রুপ ক্লিয়ার সবাই? জি জি ভাইয়া। ভাই, ক্লিয়ার। জি স্যার। ভেরি গুড। তাহলে সবাই শুধু add হয়ে গেলো? জানি না। মানে একটা চ্যাট গ্রুপ আর একটা ফেসবুক গ্রুপ। ক্লিয়ার? জি জি। আচ্ছা, হ্যাঁ, clear। এইবার ক্লিয়ার। এবার তোমাদের সমস্ত ক্লাসের অ্যাসাইনমেন্ট, ভিডিও, সব কিছু গুগল ক্লাসরুম নামে একটা জায়গায় দেওয়া হবে। তো দেখো আমাদের আগের একটা ব্যাচ দেখাই তোমাদের, ধরো 260 ব্যাচ। এই ক্লাসরুমে ক্লাস ওয়ার্ক নামে একটা অপশন আছে, এখানে গেলে তুমি দেখো আমাদের সমস্ত, দেখো প্রত্যেকটা এপিসোড, দেখো কতগুলো এপিসোড, এপিসোড 1,
এরকম করে করে এপিসোড 2, 20, 30, তো প্রত্যেকটা এপিসোডে একটা করে ভিডিও থাকবে এবং একটা করে অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে। অ্যাসাইনমেন্ট, ভিডিও আর কোনো রিসোর্স থাকলে সেগুলো দেওয়া হবে। দেখছো প্রত্যেকটা এপিসোড কিভাবে সাজানো থাকবে, ক্লিয়ার? আচ্ছা, এবার এবার clear। এই ক্লাসরুমে তোমাদের 280 এবং 277-এর ক্লাসরুমে দেখো তোমাদেরকে ইনভাইট করা হয়েছে। তো 280-তেই দেখাচ্ছি আমি। এ দেখো, এই যে একজন ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে নেই, আলম 84, আতিক ফয়সাল অ্যাকসেপ্ট করে নাই। হ্যাঁ, তো যারা আসলে অ্যাকসেপ্ট করো নাই তারা কি করবা, তোমার জিমেইলে যাবা। সবাইকে আমরা মানে ইমেল পাঠিয়ে দিছি। জিমেইলে গিয়ে তুমি ক্লাসরুম লিখে সার্চ করবা বা গুগল ক্লাসরুম লিখে সার্চ করবা। তো দেখবা তোমার কাছে একটা ইনভাইটেশন আসছে, সেটা অ্যাকসেপ্ট করে ফেলবা। এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। এই 3টা জায়গায় জয়েন হইতে যার যার সমস্যা, তাদের জন্য আমাদের একটা টিম আছে এবং তারা তোমাদের সমস্ত সমস্যার সমাধান করবে। এই টিমটার নাম হচ্ছে স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিম। ক্লিয়ার? স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিমের জন্য তোমাদের একটা টাইম সেট করা হয়েছে। টাইম হচ্ছে দুপুর 1টা থেকে রাত 1টা, মানে এই 12 ঘন্টা তোমাদের জন্য আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিম একটা জুম লিংক ওপেন করে বসে থাকবে। সেই জুমের আইডিটা হচ্ছে 9933004321 আর পাসওয়ার্ডটা হচ্ছে CMBD। তার মানে কি, তোমার এখন এই 3টা জায়গায় জয়েন হইতে যত সমস্যা, অ্যাসাইনমেন্ট রিলেটেড যত সমস্যা, অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারতেছো না যত সমস্যা, কোথায় চলে যাবা? এই স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিমের জুমের লিংক দিয়ে দিছি, একটা জুমের অ্যাপ ওপেন করবা। জুমের অ্যাপটা, এটা সবাই সেভ করে রাখো, হ্যাঁ, মাস্ট সেভ করে রাখো। ইভেন আমি ক্লাসরুমে দিয়ে দিই তোমাদের। তাইলে আর কোনো ঝামেলা আছে? শেষ, সব ঝামেলা শেষ। এই ক্লাসটা শেষে কোনো টপিকের আন্ডারে দিলাম না, ক্লাসটা শেষে তোমরা যার যেখানে প্রবলেম এই স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিমের কাছে গিয়ে সলভ করে নাও। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ব্যাস, হয়ে গেল। আচ্ছা, তাইলে আমাদের মিড টার্ম হবে 15টা ক্লাস পর, ফাইনাল এক্সাম হবে 30টা ক্লাস পর। ফাইনাল এক্সামে তোমরা সব যারা আসলে ফাইনাল এক্সাম অ্যাটেন্ড করবে এবং ভালো করবে তাদেরকে ফাইবার ক্র্যাশ এবং আপওয়ার্ক ক্র্যাশে আমরা ইনক্লুড করে দিব। আচ্ছা, এখন এরকম হতে পারে না যে আমার 1 মাস ক্লাস মিস গেছে, আমি অসুস্থ ছিলাম, আমার বাবা অসুস্থ ছিল, আমার মা অসুস্থ ছিল, কোনো সমস্যা নাই। আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্সে গিয়ে বলবা যে ভাই আমার এরকম সমস্যা, আমি এতগুলো ক্লাস করতে পারি নাই, আমাকে ড্রপ আউট করবেন না কাইন্ডলি, বা ড্রপ আউট করলেও আমার কথা মনে রাখেন, আমি সমস্ত অ্যাসাইনমেন্ট ক্লিয়ার করে আমি আপনাকে নক দিচ্ছি। তো ওনাদেরকে নক দিলে এরকম কোনো প্রবলেম হইলে তোমরা ক্লাসের ভিতরে, মানে ক্লাসরুমে, এই যে আজকে যা রেকর্ডিং হইছে, সামা অনেকে মিস করতে পারো না, তুমি আজকে শ্বশুর বাড়িতে যাওয়া ছিল বা ঘুরতে গেছো, তো তুমি এই ক্লাসের ভিডিওটা ক্লাসরুমে পেয়ে যাবা। কোনো লাইভ ক্লাস যদি মিসও হয়, ক্লাসরুমের মধ্যে ভিডিও পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? এবার ক্লাসের ভিডিও পাওয়ার আশায় অনেকে কি করে, লাইভ ক্লাসে জয়েন করে না। এই যে লাইভ ক্লাসে তুমি আমি একটা ইন্টারেক্ট করতেছি, তুমি একটা কথা বলতেছো, আমি আনসার করতেছি, এই মজাটা কিন্তু রেকর্ডেড ক্লাসে নাই, তাই না? দ্যাটস ওয়াই করবেন লাইভ ক্লাসটা পপুলার, এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা সবাই যাতে লাইভ ক্লাসটা করো। এবার সবার কাছে যদি ভিডিও থাকতো, আমি দেখতাম 30% মানুষ মোবাইল দিয়ে শুয়ে শুয়ে বালিশের মধ্যে ক্লাস করতেছে। অনেকে আসো না, দেখি কে কে আসো, লজ্জা না পায় বলো তো দেখি। এটা হয়। আমি এসি। না জি ভাইয়া, ভাইয়া, চেয়ারে আমি বসে ভাইয়া টেবিলের সামনে কেউ ক্লাস চেয়ারে করতেছে। বসে আচ্ছা, গুড। ভাইয়া তো ল্যাপটপের আমাদের এই সামনে বসে টপিকগুলো আছি। না অনেক বোরিং টপিক, হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং এবং মজার জিনিস না। যেহেতু তুমি এখান থেকে আর্নিং করবা, আর্নিং মানেই টাফ। সুতরাং তুমি শুয়ে শুয়ে যখন ক্লাস করবা দেখবা ঘুমায় গেছো গা তুমি। আবার অনেকে এরকমও করে, বুঝছো, মানে মোবাইল ঘুমায় গেছে ভালো কথা, এই যে মানে এখানে মিউট আনমিউটের একটা অপশন আছে, তাই না? জি আনমিউট করে নাক ডেকে আবার ঘুমায়, বুঝছো, নাক ডাকার সাউন্ড পাওয়া যায়, ওকে থামানোই যায় না পরে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল যে ওই এমন ভাইয়া, একটা হাসি আমি পাইলাম আসলে ভাই। গ্রাম থেকে আজকে শহরে আসছি। আচ্ছা আচ্ছা, শরীরটা একটু ক্লান্ত, এই জন্য শুয়েছিলাম। মানে ইটস ওকে, কোনো সমস্যা নেই, আচ্ছা জাস্ট তুমি ভাইয়া, বলতেছিলে কি। আচ্ছা ড্রপ আউটের বিষয়টা, যে এটা কি আপনার অ্যাসাইনমেন্ট গুলা সাবমিট ঠিকঠাক না হলে আর কি এই হ্যাঁ হ্যাঁ, প্রবলেমটা? মানে অ্যাসাইনমেন্টে তুমি যাই মার্কস পাও কোনো সমস্যা নেই, বাট তোমাকে ইউ হ্যাভ টু সাবমিট, দ্যাটস ইট।
তোমাকে Okay. সাবমিট করতে হবে, ঠিক আছে? জি জি আচ্ছা, তো ঘুমাই আদারওয়াইজ গেলেও মিস হইলে আর কি ড্রপ আউটের প্রবলেমটা হবে। হ্যাঁ, ফেল করলে কি ড্রপ আউটের কোনো আছে, চান্স আছে? মানে ফেল করলে তুমি আবার পরীক্ষা দিবা, রিটেক করবা, কোনো আর সমস্যা নেই। যতবার পারবা তুমি রিটেক করবা, তোমার পাস করে বাইরে যেতে হবে, কোনো সমস্যা নেই, ভাইয়া দিতে আচ্ছা পারবে। ভাইয়া রিটেক্ট করার পরে আর কি যে আমার যে বেসের সাথে আর কি আমি আছি ওই কম্বিনেশনটা কি আর কি মিস হইতে না, পারে আর কি? ব্যাপারটা হচ্ছে রিটেকটা তোমাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে করতে হবে। ধরো আমাদের মিড টার্মের পর 7 দিন দেওয়া হবে আবার, হ্যাঁ, ওই 7 দিনের মধ্যে যারা ফেল করছো তারা আবার পরীক্ষা দিবা, ওই ব্যাচের সাথেই নামবা। তোমাদের প্রত্যেক ব্যাচে একটা করে ফাইবার ক্র্যাশ, একটা করে আপওয়ার্ক ক্র্যাশ ইনক্লুডেড। তো ওই ফাইবার আপওয়ার্ক শেষ হওয়ার পর তোমরা কিন্তু আর সুযোগ পাবা না, তাহলে কিন্তু তোমাদের খুব দ্রুত রিকভার করতে হবে, ঠিক আছে? আর জি জি ভাইয়া মোটামুটি আমার যেটা হচ্ছে, তোমরা যদি সবগুলো অ্যাসাইনমেন্ট ক্লিয়ার করো, পরীক্ষা এত সহজ থাকে, একটা ওয়েবসাইট বানাইতে দেওয়া হয় সিম্পল একটা জিনিস দেখে, এরকম 10টা 20টা ওয়েবসাইট তুমি অ্যাসাইনমেন্ট করে আসছো। জাস্ট তুমি পরীক্ষা যদি প্রপারলি আসলে সবগুলো ক্লাস অ্যাটেন্ড করে, অ্যাসাইনমেন্ট জমা দিয়ে অ্যাটেন্ড করো, ফাইনাল এক্সাম, মিড টার্ম এক্সাম অনেক সহজ, ঠিক আছে? আচ্ছা, এবার ঘুমাইতে গেলে হ্যালো সমস্যা ভাইয়া কি, 1 মিনিট, ঘুমাইতে গেলে যেটা প্রবলেম এটা হচ্ছে তুমি দেখবা যে ক্লাসে অ্যাটেনশন পাচ্ছ মানে ব্যাপারটা হচ্ছে এরকম, একটা মজার একটা ওয়েবসাইটের মধ্যে কিছু একটা বানাইছো, বা ইথিক্যাল হ্যাকিং এ কিছু একটা টপিক শিখছো বিভিন্ন ওয়েবসাইটে অ্যাটাক করার, মানে মনের মধ্যে এটা থাকে না যে এটা আজকের মধ্যে শেষ না করলে তো ভালো লাগতেছে না। এই ইন্টেনশনটা তোমাদের মধ্যে থাকতে হবে, রাখতে হবে, অর্থাৎ এটা আজকের মধ্যে শেষ করে ঘুমাবো। আমার একটা স্যার ছিল, সবসময় বলতো যে তোমার যে জিনিসটা দিছি এটা তুমি 1 সপ্তাহ পর করলে তুমি দেখবা তোমার ভিডিওটা বারবার দেখা লাগতেছে। তুমি এটা যদি আজকে শেষ করো 100% মনে থাকবে, 2 দিন পরে করলে 50% মনে থাকবে, তুমি যখন 7 দিন পরে আবার ওই ক্লাসের আগে গিয়ে অ্যাসাইনমেন্টটা করতে আসবা, তখন দেখবা তোমার 25% মনে আছে, পুরো ভিডিওটা তোমার রিমাইন্ড করা লাগবে। দ্যাটস ওয়াই আমার সবসময় সাজেশন থাকে, যে জিনিসটা আজকে শিখছো এটা আজকে একটু কভার করে ফেলাও, ঠিক আছে? আর তোমাদের এই যে ভিডিওটা বানাবা না, এই ভিডিওটা গুগল ক্লাসরুমে জমা দিবা, এবং তোমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, দেখালাম না একটু আগে, গ্রুপে আপলোড করবা, তাহলে কি হবে, সবাই সবাই চিনবে। এই যে তুমি চিন্তা করো এখানে কত, এখন প্রায় 90+, মানে আমাদের অ্যাডমিশন নিয়েছে এই 2 ব্যাচে প্রায় 150-র উপরে স্টুডেন্ট। এই যে 150 জন, মানে চিন্তা করো একটা অফলাইন তুমি ভার্সিটিতে দেখো, মানে কতগুলো ক্লাস লাগবে, তাই না? মানে 20-30টা ক্লাস লাগবে 150 জনকে জায়গা দেওয়ার জন্য, কত মানুষ, তাই না? এখন আমরা অনলাইনে ক্লাস করতেছি, কেউ কাউকে চিনি না। এটা ছোট যদি ভিডিওটা বানাই, সবাই সবাই চিনলো যে আমার চেহারা কেমন দেখতে, আমি আসলে ফেসবুকে আমার প্রোফাইলে আমি অনেক শুকনা, আসলে আমি অনেক মোটু মানুষ, তারপরে আমার আসলে এই আমি আসলে কি করি, আমার কথাবার্তা কেমন, সবাই সবাইকে চিনলো, জানলো, এটা একটা বন্ডিং ক্রিয়েট করবে। আর তোমাদের গ্রুপ করে দেওয়া হবে কিছু, যেহেতু অনেক বড় ব্যাচ, তোমাদের 10 জন 15 জন এরকম করে গ্রুপ করে দেওয়া হবে, গ্রুপ ওয়াইজ তোমরা আলাদা আলাদা মিটিং করবা, সপ্তাহে একটা করে মিটিং ফিক্স করার ট্রাই করবা, যে প্রত্যেক সপ্তাহে একটা করে মিটিং করে যার যত প্রবলেম আছে এগুলো নিজেরা সলভ করার ট্রাই করবো। পাশাপাশি আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স তো আছেই তোমাদের জন্য 12 ঘন্টা, ঠিক আছে? এখন অনেক কিছু কমপ্লিকেটেড লাগবে, ফার্স্ট ক্লাসে ঢুকে মনে হইতেছে যে কত কিছু কত কিছু, আসলে জিনিসগুলো অনেক সহজ, ঠিক আছে? সহজ কথা, তুমি কোনো কিছু বুঝতেছো না, কোনো কিছু পাও নাই, কোনো প্রবলেম হইতেছে, আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্সে জুমে গিয়ে জিজ্ঞাসা করো, ঠান্ডা মাথায়, ওখানে 2 জন মানুষ আছে, সারাদিন তোমার জন্য বসে আছে, 12 ঘন্টা আর কি, ওই 12 ঘন্টা যে কোনো প্রবলেম ওই জুমে চলে যাবা। আচ্ছা, আমাদের ক্লাসের লিঙ্কগুলোর জন্য তোমরা জুমের অ্যাপটা নামায় রাখবা। জুমের অ্যাপটা না নামাইলে হবে কি, তুমি ব্রাউজার থেকে ক্লাস করবা, কিছু প্রবলেম আছে, অর্থাৎ আমরা যখন তুমি একটা প্রবলেমে পড়ছো, স্ক্রিন শেয়ার করছো, তখন আমি রিমোট অ্যাক্সেস নিতে প্রবলেমে পড়বো, এরকম কয়েকটা প্রবলেম আছে, এই জন্য জুমের অ্যাপটা নামায় রাখবা। জুমের অ্যাপটা নামায় রাখলে আহ, আমরা যদি আজকে যেভাবে লিঙ্ক দিলাম, লিঙ্কে ক্লিক করে দেখবা ব্রাউজার থেকে অ্যাপে রিডাইরেক্ট হয়ে গেছে, ঝামেলা শেষ। আবার স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর সাপোর্টে ঢুকতে গেলেও তুমি জুমের অ্যাপটা ওপেন করলে মিটিং আইডি আর পাসওয়ার্ডটা দিলে দেখবা ঢুকে গেছো। সো সবাই অ্যাপটা নামায় রাখবা। আমার পক্ষ থেকে আমার স্পিচ অর লেকচার এখানেই শেষ। এবার যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা নিচের দিকে দেখো, রিয়্যাক্ট নামে একটা অপশন আছে, দেখো রিয়্যাক্ট, জুমের অ্যাপের নিচে ওই রিয়্যাক্টে গিয়ে রেজ হ্যান্ড নামে একটা অপশন আছে, দেখছো? রেজ হ্যান্ড করো তো, দেখি কে কে করতে পারো, গুড, ভেরি গুড। তাহলে হবে কি, এখন আসলে সবাই 100 জন মিলে কোশ্চেন করা শুরু করলে দেখা যাবে অনেক কোশ্চেন অ্যাড হয়ে গেছে। আচ্ছা, যাদের কোশ্চেন নেই হাত নামায় ফেলো, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার যাদের কোশ্চেন আছে তারা শুধু হাতটা রাখো, এবার আমি তাদেরকে ফ্লোর দিচ্ছি, তারা কোশ্চেন করো। ফয়সাল খান ভাইয়া, বলো। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, বুঝলাম। আমি হচ্ছে আপনার ফাইবার ক্রেশের রানিং স্টুডেন্ট। তো এখন আমার কথা হচ্ছে, ফার্স্টে যে ভাইয়া ক্লাস নিল একটু আগে আর কি, উনি বললো যে যারা নাকি পুরাতন স্টুডেন্ট তাদের জন্য নাকি 50% অফ আছে আর কি, সব কোর্সের মধ্যে। সো আমি তো মানে ফুল পেমেন্ট দিয়ে ভর্তি হয়েছি, সেই ক্ষেত্রে সেটা হ্যাঁ, কিন্তু জানানোর জন্য। ফাইবার ক্র্যাশ আপওয়ার্ক ক্র্যাশ তো আমাদের ফুল কোর্স না, মানে ব্যাচ টু ব্যাচ, আহ, তুমি ধরো এই যে ওয়ার্ডপ্রেসে আচ্ছা ঢুকছো, এখন ফিউচারে যে কোনো ব্যাচে তোমার 50% আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝছি ভাইয়া। আর বলতে চাচ্ছিলাম যে আরেকটা কোশ্চেন, হুম হুম। যে আফটার দা কোর্স, ঠিক আছে, কোনো জবের অপরচুনিটিজ আপনাদের থেকে কি পাওয়া যাবে তুমি কিনা কোন সেটা ব্যাচে ভাই? বলতেছি।
এই ইথিক্যাল হ্যাকিং এর? ইথিক্যাল হ্যাকিং এ আমাদের হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক ক্র্যাশের পর ইন্টার্নশিপের ব্যবস্থা আছে। সেখানে আমাদের ইন্ডিয়ান অনেকগুলো কোম্পানি এবং ইউকে বেসড অনেকগুলো কোম্পানির সাথে হ্যান্ডশেক আছে। সো তোমরা লাস্ট পর্যন্ত যারা থাকতে পারবা তাদেরকে আমরা ফরওয়ার্ড করবো, ফ্রিতে তোমরা ওই কোম্পানিগুলোতে ইন্টার্ন করতে পারবা। ওকে জি ভাই, থ্যাংক ইউ। বাইজিৎ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমার একটা প্রশ্ন, এটা হচ্ছে মানে আমাদের যে ইথিক্যাল হ্যাকিং কোর্স, এটা কোর্স কমপ্লিট করার পর আমরা সার্টিফিকেট পাবো কিনা, সিএইচ এর অবশ্যই পাবো, সার্টিফিকেট? সার্টিফিকেট আমরা মেইল করে দিব, ঠিক আছে? টপিক শেষ ওকে, হওয়ার ঠিক পরে আছে, আমরা মেইল করে দিব। ঠিক আছে। আব্দুল্লাহ। আব্দুল্লাহ মিউট করা, হ্যাঁ, একটু আনমিউট করে কথা বলো। জুমের হাতের জি লেফট। ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে বলো। হ্যালো ভাইয়া, হুম, শোনা যায়? শোনা যায়। জি ভাই, আপনি কি স্কিল ডেভেলপের কোনো ক্লাস নেবেন কিনা আমাদের আচ্ছা, ওয়ার্ডপ্রেস বেসিক্যালি আমি ওয়ার্ডপ্রেস এবং ইথিক্যাল হ্যাকিং দুটোটা ব্যাচে 15% কন্টেন্ট নিব। ওকে, আর মার্কেট প্লেসে আমার সাথে পুরো 2 মাস তোমাদের ক্লাস হবে। ওকে, আচ্ছা আচ্ছা, আর হচ্ছে ভাইয়া এই পরীক্ষা কি দুইটাই হবে, শুধু মিড টার্ম আর ফাইনাল? হ্যাঁ, মিড টার্ম একটা আর ফাইনাল একটা। এর পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের এগেইনস্টে একটা করে অ্যাসাইনমেন্ট থাকবে। অর্থাৎ প্রত্যেকটা ক্লাস শেষ হবে এবং একটা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্টটা নেক্সট ক্লাসে আসার আগে জমা দিয়ে আসবে। ওকে, জি জি। সাজ্জাদ হোসেন ভাইয়া বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালাম, বলো। ভাই, শোনা যায়? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, যেটা হচ্ছে আমাদের ক্লাসরুমে ভিডিও গুলো কতদিন থাকবে? বুঝি নেই, আবার বলো। বলছি যে আমাদের ওই ক্লাসরুমে ভিডিও গুলো কতদিন থাকবে? ও, ক্লাসরুমে তোমার লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। ক্লাসরুমের অ্যাক্সেস আমরা কখনো অফ করি না, এটা তুমি যখন পারো তখন দেখে নিবা, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। মিনহাজুল আবেদিন তানভীর ভাইয়া। তানভীর ভাই চেহারার মধ্যে একটা টাইপের ভাব আছে। আনামুল হক বিজয় আছে না, ওই যে ক্রিকেট খেলে, ওরকম একটা ফেসে একটা ফিল আছে না ওর মধ্যে। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাঁ, আসসালাম, বলো। ভালো আছেন? এই তো আছে, ভালো। জি ভাইয়া, আমি হচ্ছি দেশের বাইরে থেকে, তো সেক্ষেত্রে কি কোনো মানে পরীক্ষা বা কোনো কি সমস্যা হবে আমার জন্য, বা এক্সট্রা কোনো উপদেশ? মানে আমাদের ক্লাসগুলো তো রাত 10টা থেকে, জাস্ট সপ্তাহে জি। 2টা করে ক্লাস রাত 10টা থেকে হবে। আর মিড টার্ম ফাইনালের জন্য তুমি পুরো 24 ঘন্টা টাইম পাবা। অর্থাৎ আজকে রাতে আমি মিড টার্ম দিছি রাত 12টায়, পরের দিন রাত 12টা পর্যন্ত টাইম পাবা। তো তোমার না, আসলে বেসিক্যালি মানে কোশ্চেনটা হচ্ছে মানে ফিজিক্যালি তো কোনো অ্যাটেন্ড থাকার কোনো না প্রয়োজন নেই। ফিজিক্যালি কোনো অ্যাক্টিভিটিস নাই, সব অনলাইনে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আর ভাইয়া ওই যে সিলেবাসটা একটু আগে যেটা লাইন কাট হওয়ার আগে যেটা ছিল, একটু যদি শর্টলি বলতেন, মানে সপ্তাহে কয়টা ক্লাস আর ও, মাঝখানে কয়টা পরীক্ষা? সপ্তাহে আমাদের জি 2টা স্কিল ডেভেলপমেন্টের ক্লাস। আপাতত তোমাদের জি। আসলে লোডটা কম দিয়ে আমরা 15 দিন পর্যন্ত 2টা করে ক্লাস চালাবো। এরপরে আমার একটা ক্লাস ঢুকবে ব্র্যান্ডিং, প্রত্যেক শুক্রবার আমার সাথে তোমাদের দেখা হবে ব্র্যান্ডিং এর ক্লাস নিয়ে। সেখানে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কিভাবে গ্রো করতে হবে, কিভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করব, কিভাবে মার্কেটিং করব, আমাদের এই জিনিসটার উপরে পুরো 6টা সপ্তাহ জুড়ে চলবে আমার সাথে ক্লাস। এর পাশাপাশি একটা আপু তোমাদের সপ্তাহে 2টা করে ইংলিশ ক্লাস নিবে রাত 8টা থেকে আর কি। হ্যাঁ, তো 2টা করে ইংলিশ ক্লাস, আমার একটা ব্র্যান্ডিং ক্লাস আর 2টা স্কিল ডেভেলপমেন্টের ক্লাস, 5টা করে ক্লাস উইকে চলতে থাকবে। 3 মাস শেষ হওয়ার পর সব ক্লাস অফ। এবার আমার সাথে শুধু ফাইবার টানা 1 মাস চলবে, সপ্তাহে 3টা করে ক্লাস। এরপর আপওয়ার্ক শুরু হবে, আপওয়ার্ক ফ্রিল্যান্সার.com পিপল পাওয়ার যে কটা মার্কেট প্লেস আছে ওগুলোর উপর টানা 1 মাস ক্লাস চলবে। ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে জি ভাই, ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। আপাতত তোমাদের 2টা করে ক্লাস, ঠিক আছে, আর টেনশন নেই। আচ্ছা আসসালামু ভাই। আলাইকুম ভাই। একটু রেজ হ্যান্ড করো, আমি যাকে ফ্লোর দিই সে কথা বলো, নাইলে দেখবা মিক্স হয়ে গেছে। হ্যাঁ, ফাহমিদ, রেজ হ্যান্ড অপশনটা পাইছো না? এই যে রিঅ্যাক্টে গিয়ে দেখো রেজ হ্যান্ড নামে একটা অপশন আছে, শেষ। ফাহমিদ ভাইয়া বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আসলাম। ভাইয়া, আমি আসলে ফাইবার ক্র্যাশ কোর্সটা নিয়ে একটু কথা বলতাম যে এর আগে যে ভাইয়া বললো যে যদি পরীক্ষায় পাশ করি তারপরে আমাকে ফাইবার ক্র্যাশ কোর্সে হুম হুম এনরোল করা হবে আর কি, মানে ঢোকানো হবে। হুম। তো আবার একটু আগে আপনি বললেন যে আমার আরেকটা রিটেক দেওয়ার সুযোগ থাকবে। তো এই দুইটা বিষয় কি আচ্ছা, বলি মানে আমি তুমি আলাদা আলাদা জায়গার বিষয় না না নাকি অ্যাটেন্ড একটাই? করলা এক্সামে, সবার সাথে অ্যাটেন্ড করলা, সামহাও তুমি 70 নিচে মার্কস পাইলা বা খুব খারাপ করলা, তো তোমার হাতে 7 দিন সময় থাকবে, তুমি আবার পরীক্ষাটা জমা দিতে পারবা। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? এই সেম কোশ্চেনে আবার জমা দিবা। ওকে, যে এটা কি ফাইবারের মানে ফাইবারের আগে, ক্ষেত্রে যে ফাইবারে ফাইবারের ক্র্যাশ আগে, কোর্সে ফাইবারে যাওয়ার ঢোকার আগেও? আগে, মানে ফাইবারে ঢোকার আগে। ঠিক আছে, এবং এই পরীক্ষাটা পাশ করে ফেলে তুমি ফাইবার আপওয়ার্ক তুমি এমনি পেয়ে যাচ্ছ। জাস্ট এটা নিয়ে ভয়ের কিছু নাই। তোমরা যারা মানে মোটামুটি সব অ্যাটেন্ড করবা সবাই দেখবা 70-র উপরে পাইতেছো। ঠিক আছে, আমার কথা হচ্ছে লাস্ট পর্যন্ত তুমি টিকে আসো কিনা, তোমার অ্যাসাইনমেন্ট ক্লিয়ার করা আছে কিনা সব, আর তুমি অ্যাটেন্ড করছো কিনা। ওকে, লাস্ট পর্যন্ত টিকে থাকলে এমনি ফাইবারে চলে যাবো, টেনশনই কিছু ভাই নেই। একটু কথা বলতাম। হ্যাঁ, বলো। ভাই, আমার নাম আকসুদুর রহমান। আমি অনার্স 7 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আচ্ছা। ওয়ার্ডপ্রেস ও কমার্স। সো আমি ওল্ড স্টুডেন্ট।
তো আমি একটা জব করতাম, আমি যে সময় কোর্স করতাম, কোর্সটার আগে আমি মানে সেই সময় জব করতাম না। তো কোর্স করতে করতে আমি একটা জব করতাম, মানে কোর্স পাইতে পাইতে আমি জব করতাম। অলরেডি আমি ফাইবার অ্যাকাউন্টে একটা কাজও পাইছিলাম, 5 স্টারও পাইছিলাম। গুড। তো কাজ করতে করতে ওই সময় আমার জবের প্রচুর, আর প্লাস পড়াশোনার ভিতরে ঢুকে গিয়েছিলাম, সেই সময় এক্সাম ছিল। তো প্লাস জবের ভিতরে গিয়ে আমার হলো, আর আমার পিসি ছিল, আমার ল্যাপটপ ছিল না। সো সেই হিসেবে আমি হলো জব প্লাস পড়াশোনার ভিতরে গিয়ে আমার হলো আইডিটা আমি আর মানে অ্যাকাউন্টটা আমি আর অ্যাক্টিভ করতে পারি নাই বা কন্টিনিউ করতে পারি নাই। সেখান থেকে আমার গিগগুলা ডাউন হয়ে গেছে। প্লাস আমি হলো আর পরবর্তী যখন 6 মাস বা 3 মাস পরে আমি যখন এ করছি, সেইভাবে আমার গিগগুলা ইমপ্রেশন হয় না, প্লাস রানিং হয় না, বা আমি কোনো নকই পাই না। ঠিক আছে? সো আমার সেই হিসাবে আমি আবার নতুন করে মানে ভর্তি হয়েছি, পরামর্শ নিলাম, নিয়ে আমি কোচে মানে সাপোর্টে এসে বললাম, পরামর্শ নিলাম, তো বলতেছে যে আবার করে ভর্তি হও, তারপরে ভাইয়াদের পরামর্শ নাও, ক্লাস করো, আর কি তুমি হচ্ছে কিভাবে। রাতে 1টার পর আমাকে একটু আমার নাম্বার তো জানো, আমার হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করবা, ঠিক আছে? জি ভাইয়া। আর ভাইয়া আরেকটা কথা, ইংলিশ ক্লাস কি সবার হবে? সবার সবার সবার। আচ্ছা, ঠিক আছে। আর ভাইয়া আমার কি বলো। আমার কি ভিডিও দিতে হবে নাকি? দাও, আমি ভিডিও তো দিয়ে দাও একটু কষ্ট করে। আচ্ছা, ঠিক আছে ভাই, পুরানো তো, তো সমস্যা নেই। সবাই একটু খেয়াল করো, মোটামুটি স্টুডেন্ট অ্যাফেয়ার্স পর্যন্ত যাওয়ার পর তারপরও যদি প্রবলেমের সলিউশন না হয়, মিনহাজুল আসিফ একটা প্রোফাইল আছে, এবং এখানে দেখবা আমি অনেক ট্রিক্স বা বিভিন্ন মজার মজার জিনিস শেয়ার করি, যেমন এই যে আজকে একটা ক্লায়েন্ট হ্যান্ডেলের একটা ভিডিও, যদিও তুমি ক্লায়েন্ট পর্যন্ত এখনো যাও নাই, তারপরও এই প্রোফাইলটাকে ফলো করে রাখলে মোটামুটি রেগুলার বেসিস অনেক কিছুর আপডেট পাবা। কোনো প্রবলেম হইলে এই প্রোফাইলে মেসেজ করবা, জুমের চ্যাটে আমি দিয়ে দিছি। আমার এই প্রোফাইলে কিন্তু পেজে না, ঠিক আছে? পেজের মেসেজ আসলে রেগুলার দেখা হয় না, এই প্রোফাইলটাতে মেসেজ করবা। কারো কোনো প্রবলেম যদি সলিউশন না হয়, তখন 277 ব্যাচেও দিয়ে দিলাম আমার প্রোফাইলটা, 280 ব্যাচেও দিয়ে রাখলাম। তোমরা প্রোফাইলটা ফলো করে রাখো ফর দ্য কন্টেন্টস, অ্যান্ড কোনো প্রবলেম হইলে এই প্রোফাইলে মেসেজ করবা, ঠিক আছে? মুস্তফা ভাইয়া বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ইসলাম বলো। আমি আসলে দেরি করে জয়েন করছিলাম, আমি হয়তো শুরুতে মিস করছি। আমাদের ক্লাসটা কবে কবে হবে আর কত দিনের কোর্স আর কি? ভেরি গুড। কোন ব্যাচ? 277। 277, তোমাদের আজকে রাতে দেখবা তোমরা শিডিউল পেয়ে যাবা, ঠিক আছে? কোন কোন দিন ক্লাস হবে, কটার সময় ক্লাস হবে। আর তোমাদের ক্লাসের টাইম হচ্ছে টোটাল 6 মান্থস, ঠিক আছে? 4 মান্থস স্কিল ডেভেলপমেন্ট, 2 মাস মার্কেট প্লেস, ওকে? আর ভাই এই যে গুগল ক্লাসরুমের যে লিংকটা, ওই লিংকটা মানে পাইনি, এটা কি আচ্ছা, মানে এই আমাদেরকে? আমাদের জুম সাপোর্ট আছে একটা, হ্যাঁ। জাস্ট তুমি একটু ভিডিওটা দেখে নিও পুরোটা, দেখবা ভিডিওতে আমি একটা জুমের লিংক দিছি, বা ওই যে তোমাদের চ্যাটেও দিয়ে রাখছি। ওই জুমের আর লিংকে দুপুর 1টা থেকে রাত 1টা পর্যন্ত গেলেই প্রবলেমগুলো সলভ করে দিবে, ঠিক আর আছে? ভাই আরেকটা কোশ্চেন, যদি কোনো ইন কেস ক্লাস মিস করি, সেক্ষেত্রে এই ক্লাসের ভিডিওটা কোথায় ক্লাসের পাবো? রেকর্ডিং, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং 1-2 ঘন্টার মধ্যে ক্লাসরুমে পেয়ে যাবা। সো সব ক্লাসের রেকর্ডিং থাকতেছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম ভাই। একটু ওমর ওমর হ্যাঁ ভাই, ওই ক্লাস আসসালামু কোনো আলাইকুম ভাই। ইনভাইট? আচ্ছা, ক্লাসরুমে ইনভাইটেশন না আসলেও যে বললাম, আমাদের ওই যে সাপোর্টে আছে, সাপোর্টে চলে যাও, সলভ করে দিবে। ঠিক ওমর আছে, ফারুক ভাইয়া। ধন্যবাদ। হুম জি ভাইয়া, আমি হুম একটু অসুস্থ, তো যদি মানে একদিন ক্লাস না করতে পারি তো একটু রুলসটা আবার বলে দিলে ভালো ক্লাসরুমের হতো। মধ্যে ভিডিও পেয়ে যাবা, দেখে নিও। আমার কথা হচ্ছে তুমি অ্যাসাইনমেন্ট ক্লিয়ার করতে পারলে হইলো, শেষ। পারাবি? মানে আমি যদি একদিন ক্লাস না করতে পারি তাহলে কি আমাকে কি দেওয়া হবে? না না না, কোনো সমস্যা নাই। তুমি ওই যে 15টা আহ, ক্লাস পর ওই মিড টার্ম যদি না দাও তখন, এবং তোমার অ্যাসাইনমেন্ট গুলো যদি ক্লিয়ার না থাকে তখন, ঠিক আছে? জি, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, পারাবি ভাইয়া। ফয়সাল খান। জি ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের সাইবার সিকিউরিটি ব্যাচের যে কোর্স শেষে 6 মাস শেষে কি আমরা যে শেখার যে ইয়েটার কি ধরেন কোনো একটা জায়গায় প্রবলেম হলো আর কি, মার্কেট প্লেস ছাড়া, হুম হুম তখন কি আমরা সাপোর্ট নিতে পারবো কিনা? তোমরা এখনই সাপোর্ট পাবা, আমরা সাপোর্টের লিংক তোমাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? না না, এটা পাইছি, বাট বলতেছি যে আফটার দ্য কোর্সের পরে কি পাবো কিনা এই সাপোর্টটা? হ্যাঁ হ্যাঁ, আমাদের এই সাপোর্ট চলতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমি একটু থ্যাংক ইউ। বলি, ইথিক্যাল হ্যাকিং এর জন্য আমি যে সাপোর্টের জুমের লিংকটা দিছি 277-এ, এটা শুধুমাত্র এই যে ক্লাসরুমে ঢুকতে পারতেছো না, বা গ্রুপে ঢুকতে পারো নাই, বা ক্লাসরুমে ঢুকতে পারো নাই, তাদের জন্য, হ্যাঁ। ইথিক্যাল হ্যাকিং এর জন্য আলাদা একটা সাপোর্টের লিংক আছে, 6 আওয়ার্স। ওইটা আমি একটু পরে আমাদের যে ইথিক্যাল হ্যাকিং এর সাপোর্ট মেম্বার আছে সে তোমাদের গ্রুপে দিয়ে দিবে, ওকে? ঠিক থ্যাংক আছে, ইউ। ওকে। ফয়সাল খান।
এতক্ষণ তো বললো না, আচ্ছা লেনেভো নাম চেঞ্জ করে নি, দেখছো এই যে নামটা চেঞ্জ করা অনেক ইম্পর্টেন্ট, তাই না? হ্যাঁ, আমি সেক্টরে সম্পূর্ণ নতুন, আমার কি কোনো ধরনের সমস্যা হবে নাকি? বুঝিনি। মানে আমি সেক্টরে সম্পূর্ণ নতুন আসছি, মানে আমার কোনো ধরনের কি না সমস্যা হবে না, না? আমরা তো তোমাদের জন্য সাজাইছি, সব কোর্সই আমাদের বিগিনারদের জন্য। মেইন ব্যাপারটা হচ্ছে প্রবলেমে পড়লে প্রবলেমটা সলিউশন নিয়ে আমাদের জুম সাপোর্ট থেকে সলভ করবা। প্রবলেমে পড়ছো দেখে মানে আটকা পড়ে তুমি জার্নিটা ছেড়ে দিও না, আমাদের রিকোয়েস্ট হচ্ছে এটা। ওকে, হুম। বেস্ট অফ লাক। জয়। আচ্ছা জয়। ভাই, ফাইবার ক্র্যাশ কোর্স আসলে ভাই জিনিসটা কি, এটা একটু জানতে চাচ্ছিলাম আমি। আচ্ছা বেসিক্যালি তুমি যখন জিনিসগুলো শিখছো, আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার কোনো ইয়া নাই তো, এই জন্য। আচ্ছা আচ্ছা, জিনিসগুলো যখন শিখছো, আমাদের যে মার্কেটগুলো আছে এগুলোর মধ্যে ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার.com, ইন্ডিড, এগুলো অনেক বড় মার্কেট প্লেস। 4টা 5টা মার্কেট প্লেসে আমরা 2 ভাগে ভাগ করছি। ফাইবারটা হচ্ছে আমাদের নতুনদের জন্য খুবই ভালো এবং নতুনদের জন্য যথেষ্ট পরিমাণ কাজ আছে, একটা ফাইবার মার্কেট প্লেস। আর অন্যান্য যেগুলো আছে অর্থাৎ আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, তারপর ইন্ডিড, কেওয়ার্ক, এগুলো নিয়ে আমরা একটা 1 মাসের কোর্স করছি, ফাইবার নিয়ে 1 মাসের কোর্স করছি। তাহলে স্কিল ডেভেলপমেন্টের পর ফাইবারের 1 মাসের ক্লাস হবে, এরপর আপওয়ার্ক সহ অন্যান্য মার্কেট প্লেস গুলোর আরেক মাসের ক্লাস হবে, বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সিরাজুল। ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। সিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালাম, বলো। এত সময় আমি তো ক্লাস লেটে জয়েন করছি, কি বলা হলো আচ্ছা, জানা কোনো সমস্যা নাই, ক্লাসের ভিডিও একটু পরেই তোমরা ক্লাসরুমে পেয়ে যাবা, ঠিক আছে? আর ফাইবার আলাদা কোর্স কি এগুলো করতে হবে না এর সাথেই? না না, এর সাথে ইনক্লুডেড তোমাদের, ঠিক আছে? কোর্সের সাথে ফাইবার আপওয়ার্ক ইনক্লুডেড, আলাদা করে কেনার দরকার নেই। আর তোমাদের যে কোনো প্রবলেমে যদি পড়ো, চ্যাটের মধ্যে একটু লিখবা, ভাই এই জিনিসটা বুঝতেছি না, সবাই সবাইকে একটু হেল্প করো, হ্যাঁ, চ্যাটে। জি। কাউসার। কাউসার মিউট করা, মানে শোনা যাচ্ছে না, কাউসার মিউট করা। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া, সরি হ্যাঁ, ঠিক আছে ভাই, বলো। ভাইয়া। আমি আসলে জানতে চাচ্ছিলাম আমাদের ইথিক্যাল হ্যাকিং যে ব্যাচটা, এটাতে আসলে আমাদের আপাতত কোডিংটা কতটুকু লাগবে? কোডিং এর জন্য কি আমাদের এক্সট্রা কোনো কোর্স করতে হবে? না না, এক্সট্রা কোনো কোর্স লাগবে না, যতটুকু লাগবে আমরা দেখাই নিব, সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। সালাম। লিটন কুমার দাস, আজকে তো সেঞ্চুরি করে ফেলাইছে, বলো। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ বুঝলাম, বলো। জি ভাই, আমি একটু দেরিতে লেট হয়েছি, মনে হয় প্রায় 2 ঘন্টা আগে। আমি এনরোল করেছি ওই যে ওয়ার্ডপ্রেস ই কমার্স। ঠিক আছে, অ্যাড করে দিবে তোমাকে, সমস্যা নেই, ওকে। জি, আমি দুইটাতে বেসিক কনসেপ্ট আমার দুইটাতে আছে, ওয়ার্ডপ্রেস এবং এই সাইবার সিকিউরিটি। আচ্ছা আচ্ছা, কিন্তু সাইবার সিকিউরিটি আমি মার্কেট প্লেসে গিয়ে দেখলাম যে এই ফাইবারে গিগ কম। হ্যাঁ, কাজ কম, আপওয়ার্কও কাজ মোটামুটি ভালোই আছে। তুমি কোন ব্যাচে ভর্তি হয়েছো তুমি? জি, এই যে এখন যে বেসটা চলতেছে। মানে সাইবার সিকিউরিটিতে ভর্তি হয়েছো? না, ওয়ার্ডপ্রেসে ভর্তি হয়েছি। ওয়ার্ডপ্রেসে তো প্রচুর কাজ আছে ভাইয়া। জি। আচ্ছা ভাই, আমি যদি আবার কালকে যদি সিদ্ধান্ত নিই, তাহলে তো আবার কনভার্ট করা যাবে টাকা পে করে? হ্যাঁ, ওই রবিনের সাথে কথা বলো বা আমাদের পেজে মেসেজ করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর ভাই, সাইবার সিকিউরিটি আপনাদের এখানে তো যারা কোর্স করছে, তার কি বর্তমানে আর্নিং করছে? হ্যাঁ, আমাদের অনেকেই আছে, তুমি দেখবে যে আমাদের যে সাপোর্ট দিচ্ছে ওই প্রায় 600-র উপরে কাজ কমপ্লিট করে ফেলছে 1-1.5 বছরের মাথায়। এছাড়া অনেকে রিমোট জব জি। করতেছে, ইনশাআল্লাহ। আর ভাই, 4 মাসের ভিতরে কি ভাই এটা এই লার্নিং শেখা যাবে? হ্যাঁ, আমরা 4 মাসে আসলে অনেক সেলফ স্টাডি দিব, 4 মাসে মোটামুটি লার্নিংটা কমপ্লিট করে ফেলবো। প্র্যাকটিসের ব্যাপার আর কি, তুমি আসলে না, কতটুকু। আমি যদি আপনাদের কোর্সটা এই সাইবার সিকিউরিটি যাই, মানে লার্নিং করি, তারপরে যদি আমি সফলভাবে সম্পন্ন করি, শিখতে সক্ষম হই, তারপরে কি ভাই? হ্যাঁ, ফ্রিল্যান্সিং করতে পারবা, ফ্রিল্যান্সিংও করতে পারবা, রিমোট জবও করতে পারবা, ঠিক আছে? দুটো সেক্টর করতে কিন্তু ভাই, এটা 4 মাসে কি সম্ভব? আমি যদি ডেডিকেটেড ভাবে চেষ্টা করি। 4 মাস তুমি যদি প্রপারলি সময় দাও, ইটস গুড এনাফ টাইম, ঠিক আছে? আমরা যে টপিকগুলো জি। রাখছি এগুলা আমরা 4 মাসের মধ্যে খুব ভালোভাবে কমপ্লিট করবো, একদম প্র্যাকটিক্যাল। ইথিক্যাল হ্যাকিং এর ক্লাসে যখন যাব তখন তোমরা দেখবা যে আমরা আসলে অন্যান্য যে সমস্ত ইনস্টিটিউট গুলো আছে তাদের ম্যাক্সিমামই থিওরিটিক্যাল, আমরা আসলে জি ভাই, প্র্যাকটিক্যাল। সাইবার সিকিউরিটি দেখলাম রেট একটু বেশি, মানে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। রাইট। আমাদের কোর্সের মডিউলটা দেখলে অন্যান্য কোথাও কম্পেয়ার করলে বুঝবা, বিদেশি এরকম একটা কোর্স প্রায় হচ্ছে তোমার আরো অনেক, প্রায় $250-300 মতো খরচ পড়ে আর কি, ঠিক আছে? সেই হিসাবে যথেষ্ট কম জি আর কি। তুমি আমাদের পেজে মেসেজ জি করলে হবে, ওকে? জি জি, আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা ভাইয়া, স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিমটা ওইটার বিষয়টা একটু বুঝতে পারি। তোমাদের প্রবলেম সলভ করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যে কোনো প্রবলেম হলে যে কোনো আমরা ওই problem। জায়গায় কথা বলতে পারবো। রাইট। আচ্ছা আচ্ছা, দেলোয়ার। ভাই, আমি ক্লাসরুমে অ্যাক্সেস পাই না, আমি আনফরচুনেটলি জিমেলটা ভুল দিছিলাম আর কি এর সময়। আচ্ছা, স্টুডেন্ট অ্যাফেয়ার্সে যাও, সলভ করে দিবে। অমিতাভ। আচ্ছা। নোমান।
আসসালামু আলাইকুম ভাইয়া, অমিতাভ বলছিলাম। হুম হুম হ্যাঁ ভাইয়া, আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আমাদের তো রেকর্ডেড ভিডিও গুলোর অ্যাক্সেস থাকবে, বাট 6 মান্থস পরে তো আমাদের কোর্স শেষ, তো রেকর্ডেড ভিডিও গুলোর অ্যাক্সেস কি তখন থাকবে লাইফ টাইম আমাদের? থাকবে, লাইফ টাইম থাকবে, ঠিক আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। নোমান, ধ্রুব। আদাব ভাইয়া, আমি হ্যাঁ সিলেট থেকে বলছি। হ্যাঁ আমি মানে আমার একটা দোকান আছে, তো আমার দোকানে একটু টাইম দিয়ে এর পাশাপাশি আমি ফেসবুক ক্রিয়েট করে মানে রেগুলার 200 বা 250 টাকা ইনকাম করতে পারি। তো আমি ওই কাজটা কি করবো? আহ করবো না? আমাকে একটু ডিটেল হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানো, আমি দেখতেছি, হ্যাঁ, বা আমাকে ফেসবুকে মেসেজ করো, ঠিক আছে। নোমান সরকার, শাহাদাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ। আপনার মোটামুটি তেমন কিছু জানার নাই, আপনি সবকিছু কভার আপ করছেন। এর আগে যে ভাইটা ছিল রবিন ভাই, উনিও অনেক কোশ্চেন অ্যান্সার দিছে। তো আমার একটা টেকনিক্যাল সাইড না, এটা নন টেকনিক্যালে যদি বলতে চাই, আমি যদিও CMM277 এথিক্যাল হ্যাকিং ব্যাচ স্টুডেন্ট। তো আমার জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে, আপনি দীর্ঘদিন ধরে কাজ করতেছেন মার্কেট প্লেসে কিংবা রিমোটলি, যেটাই হোক। তো আমার জানতে চাওয়ার বিষয় হচ্ছে আপনার আপনি কোনটা বেশি আপনার ওয়ার্ক লাইফের সাথে ব্যালেন্সটা স্মুথ হয়েছে? হ্যাঁ, একটা হচ্ছে রিমোট জব আর একটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আমার যে কনসেপ্ট, ইভেন আমাদের যে কনসেপ্টটা, সেটা হচ্ছে আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারি না অনেক সময়। যেমন আমি যদি মার্কেট প্লেসে কাজ করি, আমাকে খুব বেশি সময় লং একটা পিরিয়ডে কাজ করতে হয়, যার কারণে আমার পার্সোনাল লাইফে একটু রুইন হয়ে যায়, কিংবা আমি সময়টা কম পাচ্ছি। সেক্ষেত্রে আপনি কোনটাকে প্রেফার করবেন, রিমোট জব বেসিক্যালি নাকি ফ্রিল্যান্সিং? বেসিক্যালি যারা লোড নিতে চায় না, নির্দিষ্ট একটা, তুমি যে জবের কথা চিন্তা করো, আমি 9টা 5টা জব করবো, সারাদিন ফ্যামিলির সাথে ঘুরবো, এরকম প্ল্যান থাকলে রিমোট জব মানে যাওয়া বেটার, হ্যাঁ। আর ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে কি, তোমার একটা অ্যাসেটের মতো। তুমি আজকে 1 বছর কাজ করছো, 1 বছরে তুমি 100 কাজ কমপ্লিট করছো, সেকেন্ড ইয়ারে গিয়ে দেখবে তুমি 200 কাজ পাচ্ছ, থার্ড ইয়ারে গিয়ে দেখবে তুমি 300 কাজ পাচ্ছ। মানে মার্কেটের গ্রোথটা এরকম, তোমার অ্যাকাউন্টে যত বেশি রেটিং রিভিউ জমা হতে থাকবে, তত বেশি তোমার আর্নিং বাড়তে থাকবে। এখন তুমি অ্যাজ এ সিঙ্গেল পার্সন তুমি চিন্তা করো যে তুমি কটা ওয়েবসাইট বানাতে পারবা মাসে, 10টা 15টা। তখন কি হবে, যখন আরো বেশি কাজ আসবে, তখন তুমি টিম ইনক্লুড করতেছো। সো ইউ আর বিকামিং অ্যান এন্টারপ্রেনার, ফ্রিল্যান্সার থেকে এন্টারপ্রেনার হচ্ছে। সো তোমার বিজনেসটা এক্সপান্ড করতে পারতেছো। তবে ক্লায়েন্টের প্রেশার নেওয়ার ক্ষমতাটা থাকতে হবে। ক্লায়েন্টরা দেখবে এক একটা ক্লায়েন্ট এক এক ধরনের, তো এক একটা ক্লায়েন্টকে এক একভাবে হ্যান্ডেল করতে হবে। এট এ টাইম তোমাকে মানে কাজের বস হইতে হবে, কমিউনিকেশনের বস হইতে হবে, ক্লায়েন্টকে আসলে হ্যান্ডেল করা, তোমার টিমকে হ্যান্ডেল করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। আবার অনেকে আছে সলো ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছে, যতটুকু সে নিতে পারতেছে কাজ ততটুকু নিচ্ছে, বাট আস্তে আস্তে দেখা যায় প্রাইস বাড়তেছে। তো যেটা হচ্ছে রিমোট জবে তুমি একটা ফিক্সড আর্নিং এ থাকবা। যেমন আমার কিছু ফ্রেন্ড জব করতেছে 1.5 লাখ 2 লাখ টাকা স্যালারিতে এখনো আটকে আছে, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে 1.5 লাখ 2 লাখ বা 5 লাখের উপরে যেতে পারবে না তারা, যত বড় কোম্পানি হোক। কিন্তু ফ্রিল্যান্সিং এ আমি কিন্তু দেখা যাচ্ছে 2টা 3টা অ্যাকাউন্টে এর থেকে বেশি ইনকাম করতেছি। তো সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে ফ্রিল্যান্সিং। ওকে, সরি, আমি লাস্টে আপনাকে ধরতে মানে পারিনি, আমার একটু সাজেশনটা হচ্ছে ড্রপ। ফ্রিল্যান্সিংটাই বেটার সাজেশনটা আর কি, ধরতে হ্যাঁ? পারিনি। তুমি আসলে ফ্রিল্যান্সিংটা যতটুকু বেটার। জি জি, যতটুকু থ্যাংক ইউ সো আসলে মাচ। লোড নিতে পারবা, ততটুকুই তুমি কাজ নিবা, এবং আর্নিং এর দিক থেকে অনেক অনেক বেটার, হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, নাজমুল, ফাহমিদ। যে বারবার বিরক্ত করতেছি, দুঃখিত। সমস্যা নেই। জি, আমি বয়স আমার অনেক কম, তো দেখা যাচ্ছে আজকে স্কিল ডেভেলপ করলাম, কালকে মার্কেট প্লেসে গেলাম, খুব একটা ভালো করতে পারলাম না। তারপরে রিমোট জবের ক্ষেত্রে যে বয়স কম অথবা যে কোনো কারণে রিমোট জবটাও আমার ক্ষেত্রে খুব একটা কষ্টকর হয়ে যাচ্ছে। হুম। সেক্ষেত্রে আমি কি কোডম্যান বিডির সাথে থেকে কোনোভাবে কাজ করার সুযোগ আছে? আমাদের বেসিক্যালি যারা কাজ করে সবাই আমাদের স্টুডেন্ট। সো আমরা যখন জব পোস্ট করবো, তুমি তোমার ব্যাচ শেষ হইলে অ্যাপ্লাই করবা, শর্টলিস্ট করে আমরা যদি মনে হয় তুমি এলিজিবল, উই উইল ডিক্লেয়ার ইউ অ্যাজ আ টিম মেম্বার। আমাদের যারাই আছে, যতজন দেখতেছো আমাদের টিম মেম্বার 35 জন, সবাই আমার কোনো না কোনো ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে। আমরা আসলে এক্সটার্নালি হায়ার করি না। সো ইটস এ গুড অপরচুনিটি তোমাদের জন্য। ওকে, আচ্ছা, আহম্মদ ভাইয়া, দ্য সিও। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলো। হ্যাঁ, আমি আমি কোনো কোশ্চেন করব না, আমার ভাইরা যা কোশ্চেন করছে এতে আশা করি আমার কোশ্চেনের অ্যান্সার গুলো আমি পেয়ে গেছি। গ্রেট। আমি একটা কথা বলতাম ভাই আপনার আপনার কাছে আর কি। হ্যাঁ হ্যাঁ শিওর। আমি ভাইয়া আজ থেকে 3 বছর আগে শুরু করছিলাম, এই সেক্টরে আসছিলাম। আমি সরবিন্দুর সাথে 3 বছর ছিলাম। তো দেন ভাইয়া আমি 3 বছর সরবিন্দুর ফ্রি স্টুডেন্ট ছিলাম, কিন্তু অনেক পেইড স্টুডেন্টের সাথে আমার পরিচয় ছিল। আমি আস্তে আস্তে স্ট্রাগল করতে করতে আমি অনেক দূর গেছিলাম ভাইয়া।
মানে HTML CSS বুটস্ট্র্যাপ রেসপন্সিভ ওয়ার্ডপ্রেসের বেসিক অ্যাডভান্স সব শেষ করার পরে ভাইয়া কেমন যেন আমি আগায়ও পিছিয়ে আসি, মানে আমি আগায়ও আগাইতে পারি না, বুঝছি। ঢিলা ঢিলা ভাবে চলতাম তো আগায়ও আগাইতে পারি না। তো অবশেষে কোনো দিকে কোনো গতি উপায় অন্তর আর খুঁজে না পাই যে আমি তো আগাইতে পারতেছি না, অনেক কাছে থেকে আমি ছুঁইতে পারতেছি না ভাইয়া। তো আমাদের আমাদের মানে শরবিন্দুর একজন পেইড স্টুডেন্ট ছিল, আমাদের একটা বড় ভাই। তো সে আমাদের বললো যে শরবিন্দুতে তুমি তো অনেকদিন যাবত আছো, তুমি দেখতেছো, তোমারে আমি ব্যক্তিগতভাবে অ্যাডভাইস করবো যে তুমি অন্য আরো প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে একটু রিসার্চ করো, দেখো, একটু জানার চেষ্টা করো। তো আমি বললাম ভাই প্রতিষ্ঠানগুলো কি কি প্রতিষ্ঠানের নাম বলেন, আমি একটু রিসার্চ করতে যেতে আমার সুবিধা হয় অ্যানালাইসিস করতে। তো ফার্স্টে আমার বলছিল কোডম্যান বিডি আছে, তারপরে আরো বেশ কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলছিল। তো আচ্ছা। আমি কোডম্যান বিডি নিয়েই ফার্স্ট রিসার্চ করা শুরু করি। দেন আমি জানতে পারি মিনহাজুল আসিফ ভাই নামে একজন ভাই আছে। তো তারপরে আমি আস্তে আস্তে আমি তো রিসোর্স বলতে আপনাদের কিন্তু ফেসবুকে রিসোর্সটা কমই আছে আপনাদের বিষয়ে জানার মতো, বা ভার্চুয়াল মানে খুব একটা ছড়ানো বিষয় এমনও না, কিন্তু একাডেমিটা সুন্দর, আমি রিসার্চ করে তো অবশ্যই দেখছি, কিন্তু ভার্চুয়াল রিসার্চমেন্ট কিন্তু অনেকটা কম আছে। তো সব দিক মিলায়ে আমি ভাইয়া মানে এক বুক হতাশা নিয়ে আসছিলাম ভাইয়া আপনার কাছে আর কি, যে হয়তোবা আমি কিছু করতে পারবো কিন্তু সমস্যা নেই, আমরা পারতেছি না। আমরা তো আছি বেসিক্যালি। তো আমাদের এখানে সবচেয়ে যেটা বেস্ট যেটা পাবে সেটা হচ্ছে কমিউনিটি। আমাদের একটা বিশাল কমিউনিটি আছে। নাম্বার 2 হচ্ছে তোমাদেরকে গ্রুপ মেম্বারে ভাগ করে দেওয়া হবে, সব গ্রুপ মেম্বাররা মিলে একসাথে ক্লাস করতে পারবা, একসাথে ডিসকাস করতে পারবা। আর প্রবলেম হলে তো আমরা আছি, সমস্যা নেই, আমাদেরকে নক করো আর কি। ঠিক আছে ভাই? দোয়া রাখেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আহমেদ, তারপরে সিয়ন, জয়, একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, আমার 11টায় ভাই একটা আমার একটা কোশ্চেন ছিল কি, মানে আমরা যে কোর্স যেটা করতেছি এই মানে ইথিক্যাল হ্যাকিং আমাদের কোন সাইটটাতে আর কি মানে মেইনলি স্কিল ডেভেলপ করানো হবে কি? যেমন যে কিছু কিছু সাইট থেকে সাইবার কনসালটেন্ট, তারপর হচ্ছে ওয়েবসাইট মানে টেস্টার, তারপর বাগ হান্টিং, মানে মানে কোন জিনিসটা আর কি বেশি ইয়া করা হবে? আমরা সবগুলোই দেখাবো, তোমার এখন যেদিকে ভালো লাগে যেতে, ওটা বুঝছো? ও আচ্ছা, আমরা সবই টাচ ওকে করবো। বুঝতে এখন পারছি। তুমি যেদিকে এক্সপার্ট হতে চাও ওদিকে আগাইতে থাকবা, সমস্যা নেই, এগুলো আমরা ইথিক্যাল হ্যাকিং ক্লাসে ডিসকাস করবো আর কি। আচ্ছা, ওকে আর ভাই। 2 একজন যাদের কোশ্চেন আছে আমাকে একটু মেসেজ করো। আমার 11টায় একটা ক্লাস ছিল, অলরেডি 11:15 বেজে গেছে আর কি। ক্লাসটা ঢুকতে হবে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে